চিটাগং, এই চিটাগং 1946-47 সালে হিন্দু প্রধান বৌদ্ধ প্রধান এলাকা ছিল, কিন্তু নাম ময়ূখ রঞ্জন ঘোষ। পেশায় সাংবাদিক হলেও সাংবাদিকতার নীতি বহির্ভূত কাজ করতেই বেশি পটু তিনি। তার উদ্ভট অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি দেখে অনেকেই তাকে ডাকেন পেশাদার মলম বিক্রেতা বলে। বাংলাদেশ নিয়ে নির্জলা মিথ্যাচার করা ও প্রোপাগান্ডা ছড়ানো এই লোককে নিয়ে কম সমালোচনা হয়নি, তবে এত সমালোচনা ও বিতর্ক তার লজ্জাবোধ জাগাতে পারেনি। এবার তিনি এসেছেন বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করার মাস্টার প্ল্যান নিয়ে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভয়াবহ মিথ্যাচারে ভরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার বিজেপি মদতপুষ্ট টিভি চ্যানেল রিপাবলিক বাংলা। 8 মিনিটের সেই প্রতিবেদনের পুরোটা ছিল বাংলাদেশকে নিয়ে অপতথ্য ও প্রোপাগান্ডায় ভরা, যেখানে দাবি করা হয় বাংলাদেশ থেকে স্বাধীনতা চাইছে চট্টগ্রাম বিভাগ। গ্রাফিক্যাল উপস্থাপনায় চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্ত করতে পারলে তাদের কি লাভ হতে পারে তা নিয়ে করা হয় বিস্তর আলোচনা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রাম অঞ্চলের 99% মানুষ হিন্দু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এবং ভয়ঙ্কর মিথ্যা কথাও বলতে শোনা যায় ময়ূখকে। ময়ূখ রঞ্জন দাবি করেন 1947 সালের দিকে চট্টগ্রাম হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল, তাদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রামকে মুসলিম প্রধান অঞ্চলে পরিণত করার চেষ্টা চলেছে, তাই এই চট্টগ্রাম থেকে হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে। 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রিপাবলিক বাংলা আরও নানা বিতর্কিত প্রতিবেদন করেছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ গত 6 নভেম্বরও চ্যানেলটিতে খবর প্রচার হয় যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণার পর ডক্টর ইউনুস প্যারিসে পাড়ি জমিয়েছেন। তিনি হয়তো আর দেশে ফিরতে নাও পারেন, অথচ সেদিন দিব্যি অফিস করেছিলেন প্রধান উপদেষ্টা। এমনকি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ আবু সাইদের 2 ভাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। এদিকে চট্টগ্রাম নিয়ে রিপাবলিক বাংলার এমন প্রতিবেদন প্রচারে ক্ষুব্ধ হয়েছেন দেশের নেটিজেনরা। তার অসংলগ্ন কথাবার্তা শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তাকে পাগল ডেকেছেন, আবার কেউ বলছেন কমেডিয়ান। এত কিছুর পরও থামার নামগন্ধ নেই তার। উল্টো মিথ্যাচারের সহায়তা করতে তিনি সাথে নিয়েছেন সন্ত নামের আরেক ব্যক্তিকে। চ্যানেলটির কর্মকাণ্ডের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। প্রোপাগান্ডা চালানোর অভিযোগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করার অনুমতি চাওয়া হয়েছে। তবে নেটিজেনদের অনেকে বলছেন শুধু নোটিশেই সীমাবদ্ধ থাকলে হবে না, মলম বিক্রেতা খ্যাত এই প্রোপাগান্ডা মাস্টারকে অবশ্যই উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।